হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ঐতিহ্যবাহী খাবার বানাতে চলেছি, যেটা ছোটবেলায় মায়ের হাতে অনেক খেয়েছিলাম। আগে আমাদের মা চাচিরা এগুলো অনেক বানিয়ে আমাদেরকে খাওয়াইছে। মানে ওই সময়ে এগুলার টেস্টে অন্যরকম ছিল। আর এখন তো আস্তে আস্তে আমাদের দেশ থেকে এইসব ঐতিহ্যবাহী খাবারগুলো বিলীন হয়ে যাচ্ছে। এখনকার ডিজিটাল যুগের মানুষরা এগুলা বানায়ও না, খায়ও না, তাই এগুলোর স্বাদও বুঝতে পারে না। আসলে এগুলা মাঝে মাঝে খাওয়া উচিত, আমাদের ঐতিহ্যবাহী খাবার। এগুলার আসলে টেস্ট অন্যরকম। আসলে আমরা যতই ডিজিটাল হই না কেন, অর্ডার দিয়ে খাবার এনে খাই, রেডিমেড খাবার, কিন্তু এসব ঐতিহ্যবাহী খাবার হাতে বানিয়ে খাওয়ার মধ্যে মধ্যে যে মজা, সেটা কিন্তু অর্ডার দিয়ে রেডিমেড খাবার আনার মধ্যে পাওয়া যাবে না। অনেক তো বক বক করে ফেললাম, ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এবার মূল রেসিপিতে যাই। আজকে বানাবো নারিকেল আর মুড়ির গুঁড়ো দিয়ে হাতে মাখা একটা নাড়ু। তার জন্য আমি প্রথমে মুড়িটাকে শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। মুড়ির গুঁড়োর সাথে আমি পরিমাণ মতো চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি নারিকেল কোরানো। এখন আমি সবকিছু একসাথে মেখে নিব, যাতে নারিকেলগুলো সবখানে মিলে যায়। এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনারা কারা কারা এই নাড়ুটা পছন্দ করেন, কমেন্টসে জানাবেন। আর যদি কেউ আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে প্লিজ ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন এখানে অল্প অল্প পানি দিয়ে একটা মুঠো হওয়া পর্যন্ত মেখে নিব। এমনভাবে পানি দিয়ে মাখতে হবে যাতে একটা নাড়ুর শেপ দেওয়া যায়। দেখলেন তো কতটা সহজ এই নাড়ুটা বানানো। আমরা আসলে দেখে ভাবি যে অনেক কঠিন, আসলে কঠিন কিছুই না। এটা বানাতে যতটা সহজ, খেতেও অসম্ভব মজার। আমাদেরকে তো আমার মারা বানিয়ে খাওয়াইছে, তাই আমরা এটা চিনি এবং এটার টেস্টটাও বুঝি। এখন আমরা যদি আমাদের বাচ্চাদেরকে না বানিয়ে খাওয়াই, তাহলে ওরা এটা চিনবেও না, এটার টেস্টটাও বুঝতে পারবে না। তাহলে কি হবে, আমাদের দেশ থেকে আস্তে আস্তে এইসব ঐতিহ্যবাহী খাবারগুলো বিলীন হয়ে যাবে। তাই আসলে এসব জিনিসগুলো মাঝে মাঝে বানিয়ে খাওয়া উচিত। এখন এগুলোকে এভাবে নাড়ুর শেপ দিয়ে নিব। চাইলে শেপ না দিয়ে এমনিও খেতে পারবে, কিন্তু শেপ দিলে হয় কি, দেখতে একটু সুন্দর লাগে। এই তো আমার নাড়ু বানানো শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।